উম্মে জামিল তো দৌড়ে আসছে, হয়তোবা কোনো ক্ষতি করতে পারে, কি করবেন? আপনি এখান থেকে চলে যান। আল্লাহর নবী বললেন, যাওয়া লাগবে না, উম্মে জামিল আমাকে দেখতেই পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করে বসে রইলেন। উম্মে জামিল সামনে দিয়া যায় কিন্তু দেখতে পায় না, খুঁজে দেখতে পায় না, কই মুহাম্মদ কই? আবু বকরকে জিগায়, আবু বকর রে, তোমার সাথী কই, মুহাম্মদ কই, আমাকে জানায়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো জানে কোথায়। এখন যদি বলে এখানে নাই, তাইলে হবে মিথ্যা, কি হবে? আর যদি বলে এখানে আছে, তাইলে আরেক ঝামেলা হইতে পারে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কৌশল করে উত্তর দিলেন। তিনি বললেন, এত ঠেকা পড়ে নাই, খুঁজা নাও, কই আছে দেখো। খুঁজে পাইছে? পায় নাই। কারণ কি? অন্ধ হয়ে গেছে, দেখতে পায় নাই, সামনে আড়াল পড়ে গেছে। আড়াল সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াতের উপর। মুআইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? যে অন্যকে অন্ধ বানিয়ে দেয় তাকে বলা হয় মুআইম্মা। সূরা ইয়াসিন তেলাওয়াত করার দ্বারা শত্রু অন্ধ হয়ে যায়, শত্রু দেখতে পায় না। এজন্য এই সূরাকে সূরাতুল মুআইম্মাও বলা হয়। কিভাবে দেখতে পায় না? কয়েকটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাত্রিতে ঘর থেকে বের হবেন, তখন দেখতে পেলেন কাফেররা চারদিকে বেষ্টনী করে আছে, ঘেরাও করে আছে। এই অবরোধ থেকে বের হওয়াটা কঠিন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো সে যেন সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করে। সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করেন, আর হাতের মধ্যে এক মুষ্টি বালি মাটি নেন, নিয়ে নিক্ষেপ করেন। আপনি নিক্ষেপ করবেন একদিকে, কিন্তু আমি প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে, ধুলা বালি মাটি নিয়ে সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত, ইয়াসিন থেকে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াতটা তেলাওয়াত করে যখন শাহাতিল ওয়াজুহ বলে নিক্ষেপ করলেন, জিবরাইল আলাইহিস সালাম ওই বালিকোলাগুলো প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছিয়ে দেয়। এজন্য কাফেররা চোখ ডলতেছে, আর আল্লাহর নবী এর মাঝখান দিয়ে বের হয়ে গেছে। সূরা ইয়াসিন কি করে? অন্ধ বানিয়ে দেয় শত্রুকে, অন্ধ বানিয়ে দেয়। আল্লাহর নবীর আরেকটি ঘটনা, আল্লাহ তাআলা যখন সূরা লাহাব নাযিল করলেন, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের নিন্দা বর্ণনা করা হয়েছে, সেই সাথে তার স্ত্রী উম্মে জামিলের নিন্দাও বর্ণনা করা হয়েছে। যখন উম্মে জামিলের নিন্দা বর্ণনা করা হয়েছে, উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে আসছে। মুহাম্মদ কই? মুহাম্মদের মাথা থেতলায়া দিব, মুহাম্মদের মাথা একদম চূর্ণ বিচূর্ণ করে দিব। কেন? কারণ মুহাম্মদ আমার নিন্দা করে, আমার স্বামীরও নিন্দা করে। নিন্দা কি মুহাম্মদ করছেন, আল্লাহ করছে? বলেন বলেন। উম্মে জামিল দৌড়ে আসছে, আয়েশা বলতেছে বাড়িতে গেছে মুহাম্মদ, আল্লাহর নবীর বাড়িতে। বাড়িতে গিয়ে পায় নাই, তখন নিশ্চিত হয়ে গেছে যে কাবা ঘরের পাশেই হয়তোবা মুহাম্মদকে পাওয়া যাবে। বড় একটি পাথর হাতে নিয়ে দৌড়াইয়া আসছে। মুহাম্মদ কই? মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই মাথাটাকে একদম ফাটিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কাবা ঘরের পাশেই বসা ছিলেন, ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন উম্মে জামিল রাগান্বিত অবস্থায় দৌড়িয়ে আসছে। আল্লাহ, উম্মে জামিল তো দৌড়িয়ে আসছে, হয়তোবা কোনো ক্ষতি করতে পারে, কি করবেন? আপনি এখান থেকে চলে যান। আল্লাহর নবী বললেন, যাওয়া লাগবে না,
উম্মে জামিল আমাকে দেখতেই পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করে বসে রইলেন। উম্মে জামিল সামনে দিয়া যায় কিন্তু দেখতে পায় না, খুঁজে দেখতে পায় না, কই মুহাম্মদ কই? আবু বকরকে জিগায়, আবু বকর রে তোমার সাথী কই, মুহাম্মদ কই, আমাকে জানায়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো জানে কোথায়। এখন যদি বলে এখানে নাই তাইলে হবে মিথ্যা। কি হবে? যদি বলে এখানে নাই কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আর যদি বলে এখানে আছে তাইলে আরেক ঝামেলা হইতে পারে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কৌশল করে উত্তর দিলেন। তিনি বললেন, কোথায় আছে বলা তো আমার ঠেকা পড়ে নাই, কোথায় আছে খুঁজা নেও, দেখো কই আছে। এত ঠেকা পড়ে নাই, খুঁজা নেও কই আছে দেখো। খুঁজে পাইছে? পায় নাই। কারণ কি? অন্ধ হয়ে গেছে, দেখতে পায় নাই, সামনে আড়াল পড়ে গেছে। আড়াল সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াতের উপর। তাফসিরে কুরতুবীর লেখক তার একটি ঘটনা বর্ণিত হয়েছে। তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তিনি ছিলেন অনেক সুঠাম দেহের অধিকারী। তিনি জালেম সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের কারণে তাকে বন্দী করে রাখা হয়, জেলে বন্দী করা হয়। কি বলেন? জালেম সরকারের বিরুদ্ধে কথা বলেই তো বন্দী হইতো, তাই না? এখন তো আর সেই সুযোগটা নাই। একটা সময় গেছে জালেম সরকারের বিরুদ্ধে কথা বলবেন, মুখ থেকে কথা বের হইতে না হইতে গ্রেফতার লও, হ্যান্ডকাপ লাগাই দিছে, লয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনিও জালেম সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেফতার হলেন। তিনি ছিলেন শক্তিশালী একজন মানুষ। তিনি জেলখানার দরজা ভাঙ্গা বের হয়ে গেছে। তারে ধরার জন্য পুলিশ বাহিনী ঘোড়া নিয়ে ছুটছে। ইমাম কুরতুবীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেফতার করতে হবে। ইমাম কুরতুবী দেখতেছে পুলিশ আসতেছে ঘোড়া নিয়ে, সামনে দৌড় শুরু করলো। ঘোড়ার সাথে কি মানুষ দৌড়ে পারে নাকি? বলেন, দৌড়ে পারে? দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে গিয়ে ধপাস করে তিনি বালুকাময় ভূমিতে পড়ে গেলেন। তিনি দেখলেন আর কোনো উপায় নাই, এখন মনে হয় ধরা খাইতে হবে। তিনি চিন্তা করলেন কি করা যায় এখন। তিনি তখন হঠাৎ করে মনে পড়লো আল্লাহর নবী তো একটা আমল করতেন, সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করতেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। তৎক্ষণাৎ পুলিশ বাহিনী আশপাশ দিয়ে ঘুরে, কই রে ইমাম কুরতুবী কই, কিন্তু খুঁজে পায় না। চোখ অন্ধ হয়ে গেছে। চোখটা কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে, দেখতে পায় নাই, সামনে আড়াল পড়ে গেছে। কিসের বরকতে? সূরা ইয়াসিনের বরকতে। এজন্য এই সূরার আরেক নাম কি? সূরাতুল মুইম্মা, মানে শত্রুকে অন্ধ করে দেয়। আরেকটা কাহিনী শোনাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের সামনে রেখে নামাজ পড়ছিলেন। আবু জাহেল আসলো। আবু জাহেল সাথে আরো 2 জন ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা আরেকজন ব্যক্তি। তিনজন ছিল আল্লাহর নবীর প্রতি খুব আক্রোশ। আল্লাহর নবীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই মারতে হবে, আঘাত করতে হবে, এমন একটা অবস্থা। আবু জাহেল বলল, সে হলফ করে বলল, কসম করে বলল, যদি আমি মুহাম্মদকে নামাজরত অবস্থায় কাবা ঘরের সামনে দেখতে পাই তাহলে পাথর দিয়ে তার মাথাটা একদম থেতলে দিব। আবু জাহেল পাথর নিয়ে আসছে। দেখতে পেলেন আল্লাহর নবী সামনে নামাজ পড়তেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আল্লাহর নবীর সামনে যখনই যাইতে চায় এক পাও সামনে যায়, এক পাও সামনে দেয়, আর 2 পাও পিছন দিকে চলে যায়। হাত বাড়াইলে সামনের দিকে হাত না গিয়ে পিছন দিকে যায়। তার চেহারাও পিছন দিকে চলে যায়, সামনের দিকে যায় না। আল্লাহর নবী টের পাইলেন যে কেউ তার উপর আক্রমণ করার জন্য আসছে। তখনই আল্লাহর নবী নামাজের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। তেলাওয়াতের বরকতে এই আবু জাহেলের সব কিছু পিছন দিকে যাওয়া শুরু করছে। এক পাও সামনের দিকে, 2 পাও। তার সাথে আরো 2 জন যারা আসছে, তাদের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না তুমি তো বয়স্ক হয়ে গেছো, পারতেছো না, ঠিক আছে আমার কাছে পাথরটা দাও, আমি গিয়ে মারি।
ওয়ালিদ ইবনে মুগীরা যখনই সামনে যায়, আশ্চর্যের ব্যাপার হচ্ছে সামনে গিয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে পায়, কিন্তু আল্লাহর নবীকে দেখতে পায় না। আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে পায় কিন্তু দেখতে পায় না। দেখবে কেমনে? কারণ সূরা ইয়াসিন তেলাওয়াত করে রাখছে আগে। সূরা ইয়াসিনের পাওয়ার দেখতে পায় না। তৎক্ষণাৎ পিছন দিকে ফিরে আসলো। অন্য আর দুই সাথীকে বলল, কি ব্যাপার? আমি তো তোমাদের কেউ দেখতে পাচ্ছি না, অন্ধ হয়ে গেছি। আমি তো এতক্ষণ যাবৎ ভালো ছিলাম, মুহাম্মদের কাছে যখনই গিয়েছি তখন থেকে আমি অন্ধ হয়ে গেছি। ওয়ালিদ ইবনে মুগীরা মৃত্যু পর্যন্ত অন্ধ ছিল, আল্লাহর নবীর সামনে গিয়েছিল তখন থেকে অন্ধ হয়ে গেছে। সূরা ইয়াসিনের বরকত। তৃতীয় আরেক ব্যক্তি বলতেছে, তুমি দাঁড়াও, আমি যাই। তৃতীয় ব্যক্তি পাথরটা নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়েছে, হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সামনে যাওয়ার সাথে সাথে কি অজ্ঞান হয়ে পড়ে গেছে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ হাদিসটা উল্লেখ করছে, বর্ণনাটা। অজ্ঞান হয়ে পড়ে গেছে। অন্যান্য সাথীরা তাকে তুলে মাথায় পানি দেয়, মুখে পানি দেয়। সুস্থ হওয়ার পর জিজ্ঞেস করলো, কি ব্যাপার? তুমি অজ্ঞান হইলা কেন? তোমার জ্ঞানহীন হইলা কেন? তখন সে বলল, আমি যখন এই মুহাম্মদের সামনে যাচ্ছিলাম তখন ওই দেখলাম যে মুহাম্মদের সামনে একটা বিরাট বড় একটা সিংহ দাঁড়ায় রয়েছে। আমি এত বড় সিংহ আমি কল্পনাই করি না দুনিয়াতে আছে বলে। এত বড় সিংহ আমি দেখলাম, হা কইরা রইছে। যদি আমি সামনে যাই, হা হা গর্জন করতেছে। আমি সামনে গেলেই আমাকে খেয়ে ফেলতো। আমি দেখে ভয়ে আমার জ্ঞানহীন হয়ে পড়ছি, আমি অজ্ঞান হয়ে পড়ছি। সূরা ইয়াসিনের বরকত, সূরা ইয়াসিনের বরকত। এজন্য ইনশাআল্লাহ যখনই আমরা কোনো বিপদে পড়ব তখন কোন সূরা পড়ব? আপনি দেখতেছেন আপনার সামনে কোনো বিপদ, কোন শত্রু আপনার উপর আক্রমণ করতে পারে, তৎক্ষণাৎ সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করবেন। করবেন তো ইনশাআল্লাহ? এই সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করার দ্বারা আপনার শত্রুর মাঝে আর আপনার মাঝে পর্দা পড়ে যায়, তখন আপনার শত্রু আপনাকে দেখতে পায় না। এজন্য ইনশাআল্লাহ পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ?